এই যে এই কটা জিনিস 800 টাকা খরচ হয়ে গেছে। তাহলে এখন কোন এরা এই দুইটা পেয়ারা খাইতে যাবে একদিন, এটা খাইতে যাবে 2 দিন, শেষ। এটাও 2 দিনে। তো 2 দিনে 800 টাকা খরচ হয়ে গেছে। মরিচটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটি নিলে আর থাকবো না। ওকে না, কাউন্টারে দিলাম। এই যে দেখেন, 2টা লেবু 1 টাকা 55 পয়সা। চিন্তা করছেন ঘটনাটা? ফল ফ্রুট খাইতে হবে সুস্থ থাকতে হলে, আর সেই ফল ফ্রুট কিনতে যাব এখন। তো অবশ্যই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন যে আম, তা পেয়ারা, ড্রাগন, এগুলা কী রকম দামে আমরা সিঙ্গাপুর থেকে কিনে আনি। তাহলেই তো বুঝতে পারবেন যে আসলে আমরা কত টাকা খরচ করি। হ্যাঁ, ফাইনালি সম্মানীয় দর্শক বিন্দুরা, চলে আসলাম আমরা সুপার মার্কেটে দেখার জন্য ফলের দাম। এইখানে তরমুজ দেখা যাচ্ছে, ডাব দেখা যাচ্ছে, আছে আনারস, তার পাশেই আছে হচ্ছে সেই কাঙ্ক্ষিত ড্রাগন, উপরে আছে লাল লাল কলা। তো অ্যাকচুয়ালি ড্রাগন নিতে আসছি, এখন দেখি ড্রাগনের মূল্যটা কিরকম। ওমা চাইয়া দেখি যে ড্রাগনের দাম প্রচুর। এখন কি করি কল, 4 পিস ড্রাগন 2 টাকা। তো চিন্তা করলাম পাশেই দেখা যাচ্ছে আম আছে, তো আমের মূল্যটা একটু দেখে নিই। চাইয়া দেখি আম এইখানে বেশি একটা সুবিধার না, 2 টাকা কেজি আম। তো ভাবলাম বাদ দেই। তার পাশেই আছে আরেকটা ফল, এই ফলের নামটা আমার মনে নাই, লিচুর মতো দেখা যায়, খাইতেও খুব সুস্বাদু। তো সেটাও আসলে আমি নিব না, কারণ এটা সময় লাগে খাইতে। তো পাশে যাই, ওইদিকে দেখি ব্যানানা আছে, কলা কলা, এই ছোট ছোট চাম্পা কলা, বাংলাদেশে আমরা যেটা পরিচিত চাম্পা কলা, নিমো না এটা। পাশেই চাইয়া দেখি যে একটু সবরি কলার মতোই মনে হয়, তাই আর কি দেখলাম যে এটা ভালো লাগলো, একটু নিয়ে নিব আর কি। এটা এইখানে আছে কমলা, আছে আপেল, তার পাশে আছে আপনার এটাকে কি বলে তা জানি না ফল। যাই হোক, গেলাম গা কাউন্টারে কলাটা লইয়া, হোক করতে কাউন্টার ওলারে দিলাম কলাটা, এই যে এটা মাপ দেন কত। কাউন্টার ওলা এটা মাপ দিল, মাপ দিয়ে কয় কি 1 টাকা 60 পয়সা। পাশেই দেখি পেয়ারা সাজানো, কি সুন্দর সুন্দর কমলা, উয়া, খাইতে তো ভালোই লাগবো। তারই পাশে আছে আনার, তার পাশে আছে গাব। আসলে এই গাবের ফলটার দাম অনেক, তবে আমি খাই নাই কখনো, খাবো দাম জিজ্ঞাসিলাম। তারপরে এরা কইতাছে যে এটার দাম হইছে 3 পিস 2 টাকা 50 পয়সা, মানে 250 টাকা 3 পিস, বাংলা টাকায় প্রায়। তো একটু পাশে যাই, দেখি আরো কি কি আছে। ওনারে বললাম কলাটা রাখেন, পাশে দেখি। তার পাশেই দেখি যে এখানে আছে হচ্ছে আঙ্গুল ফল, এটা 1 বক্স 2 টাকা। তো যাই হোক, আঙ্গুর এখন নিব না, কারণ বাসায় আছে আমার। তো তার পাশে আছে হচ্ছে খেজুর, এই খেজুরের দামটা অনেক বেশি, কাঁচা খেজুরের দাম 1 বক্স খেজুরের দাম 4 টাকা। ওরে বাবা রে বাবা, থাক, লাগবো না এখন। তখন 2টা পেয়ারা নেওয়ার চিন্তা করলাম, তো ওনারে বললাম ঠিক আছে দেন, 2টা পেয়ারাই দেন। তো উনিরে দিলাম মাপ দেওয়ার জন্য, উনি মাপ দিল, মাপ দিয়ে হাইরা কয় কি আপনার কলা আর এই 2টা পেয়ারা মিল্লা হয়েছে 3 টাকা। তো আমি জিজ্ঞাইলাম যে আসলে এখানে কি ব্যাংক কার্ড ব্যবহার করা যাবে কিনা, উনি বললো না। আমি বললাম যে পেনাও করা যাবে, বললো হ্যাঁ। তো দিয়া বাইরে আইলাম, টাকাটা এই যে দেখেন, কলা আর হচ্ছে গিয়ে আপনার 2টা ইয়া নিচে 3 টাকা কোন। এখন যাব সামনে, একটা ড্রিঙ্ক খাওয়ার মন চাইলো, তো ড্রিঙ্কটা নিতে হইব সুপার মার্কেটের ভিতর থেকে। তো সুপার মার্কেটে যাওয়ার জন্য সামনে আগাচ্ছি, এই তো সামনেই সুপার মার্কেট। তো ভিতরে যাওয়ার আগে আপনার ব্যাগ ট্যাগ সব বাইরে রেখে যাইতে হইব, কোনো কিছু নিয়ে যাইতে পারবেন না। এই জন্য আমার হাতে যে কলার ব্যাগটা আর ইয়াটা আছে, এটা বাইরে রেখে আমি এক জায়গায় ফালাইয়া থুয়ে যাবো। এই যে এখানে ফালাইয়া থুয়ে যাবো, কেউ ধরবে না, কারো সাহস নাই ধরার। এখানে টাকা থুয়া গেলেও কিচ্ছু হবে না, এখানেই থাকবে পয়রা। তো এটা ফালায় আমি ভিতরের দিকে যাইতেছি। তো আমি যাওয়া শুরু করলাম। তো যাইতে যাইতে এইখানে গিয়ে একটু ভিতরটা আপনাদের দেখাই, পুরা সুপার মার্কেটটা কি সুন্দর, সবকিছুই সাজানো গুছালো আছে।
তো এখন আমি প্রথমে কিনার চাচ্ছি হচ্ছে লেবু। তো আমাকে যাইতে হইব লেবুর জায়গায়। তো সেই জন্য আমি হাঁটতে শুরু করলাম সামনের দিকে, ওই কাঁচা বাজারের ওই দিকে পিছনে একবারে। তো ওইদিকে হাঁটতেছি হাঁটতেছি, এদিক দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস সাজানো আছে, খাবার, তারপরে বিস্কিট, মধু, মুড়ি, চানাচুর, তেল, সবকিছু যা লাগে আর কি, এভরিথিং। আর এই যে চলে আসলাম কাঙ্ক্ষিত কাঁচা বাজারে, এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু সাজানো গুছানো আছে। তারা আরো কিছু সাজাচ্ছে সুন্দরভাবে। তো আমি খুঁজতেছি যে আমার লেবুটা কোথায় আছে। উম্মাইয়া এখানে ছায়া দিহি কুচি কুচি স্বাদের লাউ, ছোট্ট ছোট্ট, আহারে রান্না করে তো খাইতারি না, নাইলে নিতাম নিয়ে রান্না করতাম। আবার দেখি এই যে কি ধরনের শশা, এই শশাটি ভালোই লাগে খাইতে। যাই হোক, আর একটু সামনে আগাই, ওইদিকে উপরে দেখি যে সাজনা আছে, ওরে কি সুন্দর সাজনা। পটল কয় নাকি ওইদিও আছে সাথে, চিচিঙ্কা চিচিঙ্কা। এই যে লতির অবস্থা দেখেন একবারে, কি কাকরল, এটা কি আমি চিনি না, এই ফলটার নাম আমি জানি না, এই বাজারের নাম। তো যাই হোক, আমি খুঁজতেছি, আমার দরকার লেবু। এখন লেবুটা কোথায় পাই সেটা, এই যে আমার কাঙ্ক্ষিত লেবু একটাল ফালাইয়া রাখছে। তবে এগুলার দাম প্রচুর, প্রচুর হইলেও আমাকে নিতে হবে, যেহেতু আমি ভাত দিয়া এই লেবু দিয়া খাই সব সময়, তাই দুইটা তিনটা করে 2 দিন 3 দিন পরে পরে নেই। তো এটাকে এখন কাগজে ভরতে হবে, সেই জন্য আমাকে একটা কাগজ নিতে হবে। এই কাগজটা আমি একটু ছিঁড়তেছি। এক হাতে তো মোবাইল, এক হাতেই ভরতে হইব, কিছু করার নাই, আপনাদের তো দেখাইতে হইব। পাশে দেখতেছেন সুন্দর সুন্দর এই এই আম আছে, কাঁচা আম। এগুলো আসলে নেই টক, টক তরকারি রান্না করার জন্য। তো যাই হোক, আমি আসলে ভরতেছি, এই 2টা লেবু আমি ভরে ফেললাম। এখন হচ্ছে যাব সামনের দিকে, শশা নিব। কিন্তু শশার যে অবস্থা, এগুলা সব মনে করেন যে বুইরা হয়ে গেছে দাদাগুর মতো। তো যাই দেখি সামনের দিকে কি আছে, কাঁচামরিচ নেওয়ার দরকার। এখন তো কাঁচামরিচটা খুঁজতে হইব। তো পাশে গেলাম, ওই পাশে এই যে এই দিকটা হচ্ছে মাছ। তো যাই হোক, দেখি 2টা লেবু নিয়ে নিলাম। এখন তো আমার নিতে হবে হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচের দিকে যাই। এখন সামনে যাচ্ছি, কাঁচামরিচ তো আর নাই, খুঁজে পাচ্ছি না, কি অবস্থা, সব শেষ হয়ে গেছে। বিকালবেলা আসলাম তো, উস্তা আছে, উড়ি আছে, এই যে কাঁচামরিচ, আহা, এই কাঁচামরিচের তো সাইজ ভালো না। কি আর করার, দেখা যাক, সামনের দিকে যাই। কাঁচামরিচ নেবো না, যে 2টা লেবু নিয়েছি, 2টার দাম দেখি কত হয়, তাইলে তো বুঝতে পারবেন যে 2টা লেবুর কি মূল্য। যাই গিয়া জমা দেই, উনি মাপটা আমার একটা স্টিকার লাগাই দিব যে কয় টাকা হয়। তা দিছে মাপ, স্টিকার টক্করদা বাইরে গেছে মেশিন থেকে, টক্করদা উনি জোড়া লাগাই দিছে। ছায়া দেখি ও মায়া গো, 1 টাকা 55 পয়সা 2টা লেবুর দাম, কোন শুনি ঘটনা। যাই হোক, সামনের দিকে যাবো, একটা ডিম নিমু। এখন আমার সবচেয়ে পছন্দ হয়েছে রেড বুল। তো রেড বুল বেশি খাওয়া যাবে না, কারণ বেশি খাইলে ঘুম হয় না রাত্রে, এটা ঘুমের একটা ডিস্টার্ব। তাই আর এটা নিব না, অন্য একটা ড্রিঙ্ক নিব। তো সেটা আসলে নিব কি, তাই চিন্তা করতেছি। তো চলে আসলাম ড্রিঙ্কের সামনে, ওয়াও, সবকিছু সাজানো গুছালো কি সুন্দর ভাবে, হ্যাঁ। তো আমি এখন খুলবো, খুলে দেখি আমার মাউন্টেন ডিউ, সেটা আমার একটু পছন্দ, সেটাকে নিব। তো সুন্দর দেখা গেল তলে আছে, একটা নিয়ে নিলাম। দেখি পাশে আরো ফলের দোকান আছে এটার ভিতরেও, ওইখানে এই ফলের দাম টাম কিরকম একটু দেখি, আপনাদেরকেও দেখাই। যদি কিছু নিতে পারি তাহলে নিব। ওমায়া যে ছায়া দিয়ে আমি কি সুন্দর সুন্দর বাইরের থেকে ভিতরে সুন্দর ফল, এই যে বড়ই আছে, হ্যাঁ, ওই যে গাব, সেটাও আছে। যাই হোক, এগুলোর দামটাও মোটামুটি ভালো। এই যে দেখেন 3 পিস 2 টাকা, 1 কেজি আঙ্গুর 3 টাকা। কলা আছে, এগুলা মাইকা মাইকা বিক্রি করে। ওয়া, এই যে আনার, কি কয় এটারে, আনারই তো কয় নাকি মনে হয়, 2 টাকা পিস একটা। যাই হোক, এখন যেহেতু এডি নিমো না, তাইলে তো আর দেখা লাভ নাই, সামনের দিকে যাই। আমার যেটা দরকার সেটা খুঁজি। এই যে এই জিনিসটা দেখেন, 4 পিস 2 টাকা, খুবই ভালো লাগে। ফলটার নাম আমি জানি। একটা সাবান নিমু, লাইফ বয় একটা সাবান নিমু, সাবান শেষ হয়ে গেছে। তো দেখি নিচের একটা কুকুরদা সাবান লয়ে লাই, লাইফ বয় বেশি নেওয়া যাবে না, কারণ অনেক দাম। একটু একটু করে ব্যবহার করি, যাতে না ফুরায়। একটা সাবান 3 মাস ব্যবহার করি, কি মনে করেন আপনারা?
বিদেশ থাহি কামাই করি বললেই কি কাউন্টারে আয়া করতে আসি টেহাটি দেওয়ার লাগে। যাই হোক কাউন্টারে জমা দিলাম, তিনটায় মিললা কয় ডলার হয়েছে এটা তো অবশ্যই পরবর্তীতে দেখাইতে পারবো, আপনাদেরকে রুমে নিয়ে অবশ্যই দেখাবো যে আসলে সব মিলায় কয় টাকার বাজার করলাম, যে আসলে এই কয়টা জিনিস এত টাকা নিল। তাই হোক কুদ্দা বেড়া দিল, আমি একটা ব্যাংক কার্ড দিলাম, আমার রিসিপ্টটা ধরাইয়া দিল। এখনো রিসিপ্টও দেখা যায় 3 টাকা 75 পয়সা। 3 টাকা 75 পয়সা যেহেতু হয়েছে, জায়গা বাইরে আমার যে কলাটা থুয়ে আসলাম সেটা আছে কিনা দেখি আগে গিয়ে। আশা তো করি অবশ্যই থাকবো, কারণ সিঙ্গাপুরে এরকম ঘটনা নাই যে আসলে এইটা বা এই ধরনের কোনো কিছু হয় না। সিঙ্গাপুর খুবই ভালো একটা রাষ্ট্র। বাইরে ফালাইয়া থুয়ে ফিরছিলাম, তা ছায়া দিয়ে যে নিচে আমার সহি সালামত আছে। এই যে আমার লাল ব্যাগটা দেখা যাইতেছে, কলা এটার ভিতরে আর 2টা পেয়ারা। যাই হোক, তা এখন এটি নিয়ে নেই। তো যাই হোক বন্ধুরা, এখন চলে আসলাম আমার রুমে। তো ভিতরে ঢুকে হাইরা সবগুলাই বের করে আপনাদের দেখাইতেছি যে আসলে এই কয়টা খাবার কিনতে কয় টাকা খরচ হইলো, আর এই টাকায় বাংলাদেশে কয় টাকা হয়, এই খাবারটা আমি কতক্ষণ খাইতে পারবো। চিন্তা করলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা সিঙ্গাপুরে খরচ যে মানুষ বলে অনেক বেশি বেশি, আসলে আপনারা তো অনেকে বিশ্বাস করতে চান না। তাহলে আপনারা এইটা এখন দেখেন, সবকিছুই আপনাদের সামনে খুইলা খুইলা দেখাচ্ছি। 1 টাকা 20 পয়সা, 120 টাকা। হ্যাঁ, এই যে না 2টা লেবু 1 টাকা 55 পয়সা, মানে কি 150 টাকা 2টা লেবু। হ্যাঁ, এই যে মাউন্টেন ডিউ 120 টাকা। হ্যাঁ, এই যে 2টা পেয়ারা 100 টাকা। এই যে কলাডি, কটা কলা আছে? 3, 6, 8, 8টা কলা 200 টাকা। তাইলে এবার কোন 200, 300, 400, 500, 600, 650, 750, 800। এই যে এই কটা জিনিস 800 টাকা খরচ হয়ে গেছে। তাহলে এখন কোন এই 2টা পেয়ারা খাইতে দেবে একদিন, এটা খাইতে দেবে 2 দিন, শেষ। এটাও 2 দিনে। তো 2 দিনে 800 টাকা খরচ হয়ে গেছে, প্রায় 1000ই ধরেন না। তাইলে 30 দিনে তো প্রায় 15,000 টাকা এই খরচটি যাইব কোনো ভাতের খরচ ছাড়া। আর এই যে ভাত, এই যে ভাত ক্যাটারিং থেকে নিয়ে আইলাম, রান্না করতে পারি না তো এর লেগে আর কি ক্যাটারিং থেকে নিয়ে আই। তো যাই হোক, সবই তো দেখাইলাম। এই যে বাজার সদাই যা কিছু আছে সব কিছুই দেখাইলাম। এখন মনে করেন এগুলা খাওয়ার টাইম, রাত্রের বেলা তাড়াতাড়ি খাইতে হইব, খাইয়া ঘুমাইতে হইব, সকালে আবার ডিউটি আছে। আগামীকালটা কিন্তু আমাদের কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে প্রচণ্ড পরিমাণের একটা শাস্তি দেওয়া হইব, সেটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা। কোম্পানি কাজ করলে করবো, না করলে নাই, স্বাস্থ্যটারে ঠিক রাখতে হইব। এর জন্যে জাগোরা শরীর বেশি মোটা হয়ে গেছে, হ্যাগুরারে পাহাড়ের উপরে নেওয়া হইব, এক্সারসাইজ করাবো। হেডেও আপনাদের সাথে শেয়ার করবো, থাকবেন আর দেখবেন। ওকে, আল্লাহ।